আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব কবে থেকে, এই নিয়ে গবেষণায় শেষ নেই। বিজ্ঞান একরকম কথা বলে তো ধর্মগ্রন্থ অন্যরকম কথা বলে। তো সর্বপ্রথম এই পৃথিবীতে মানুষের আবির্ভাব কবে থেকে হয় এবং প্রথম মানব কে, আর সে কত বছর আগে এই পৃথিবীতে ছিল, আজকে এই সম্পর্কে আলোচনা করব। ইসলাম ধর্ম থেকে, ইহুদি খ্রিস্টান ধর্ম থেকে এবং হিন্দু ধর্ম থেকে, আর তার সঙ্গে থাকবে বিজ্ঞান কি বলে। আজকে সব কিছু জানাবো। তাই এই জ্ঞানমূলক ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি অবশ্যই ধারণা পেয়ে যাবেন যে পৃথিবীর প্রথম মানবকে এবং সে কবে এসেছিল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে আমি জানাবো যে বিজ্ঞান এ সম্পর্কে কি বলে। বিজ্ঞানের কথা যদি বলি তাহলে আপনাদেরকে বলবো যে এই পৃথিবীতে প্রথম প্রাণের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 400 কোটি বছর পূর্বে, যাকে এককোষী জীব বা ব্যাকটেরিয়া বলা হয়। তারপর এই এককোষী জীব বহুকোষী জীবে বিবর্তন হয় এবং এইভাবে তাদের বিবর্তন প্রক্রিয়া চলে প্রায় 150 কোটি বছর ধরে, যা হয়েছিল আজ থেকে প্রায় 350 কোটি বছর পূর্বে। তারপরে এককোষী জীব বহুকোষী জীবে বিবর্তন হয় প্রায় 200 কোটি বছর ধরে, এবং তা হচ্ছে আজ থেকে প্রায় 150 কোটি বছর পূর্বে। তারপরে শুরু হয় বিভিন্ন পশু পাখির বিবর্তন। এইভাবে চলতে থাকে কোটি কোটি বছর। তারপর শুরু হয় ডাইনোসরের যুগ, যা আজ থেকে প্রায় প্রথম ডাইনোসরের বিবর্তন হয়েছিল আনুমানিক 23 কোটি বছর পূর্বে। এরপর বিজ্ঞানীদের অনুমান এই শক্তিশালী জীব প্রায় 16 কোটি বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করে গেছে এবং তারপর তারা একটি অ্যাস্ট্রয়েডের কারণে বিলুপ্ত হয়ে যায় আজ থেকে প্রায় 6 কোটি বছর পূর্বে। এইভাবে একের পর এক জীব বিবর্তনভাবে তৈরি হয়ে এই পৃথিবীকে সুন্দর করে বানিয়ে বা বসবাসের যোগ্য হিসাবে তৈরি করে গেছে। এরপর আসে মানব বিবর্তনের যুগ। এই আদি মানবগুলোর প্রায় 12 রকম প্রজাতি ছিল। তার মধ্যে প্রথম মানব বিবর্তন হয় আজ থেকে প্রায় 10 থেকে 12 কোটি বছর পূর্বে এবং এরা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় আজ থেকে প্রায় 40 থেকে 60 হাজার বছর আগে। তারপর আদম আলাইহিসসালাম এই পৃথিবীতে আসেন। তার মানে আমরা জানতে পারলাম যে আদম আলাইহিসসালামের আসার 6 কোটি বছর পূর্বে এই পৃথিবীতে ডাইনোসর বসবাস করত এবং আদম আলাইহিসসালাম আসার 40 থেকে 60 হাজার বছর আগে এই পৃথিবীতে নিয়ান্ডারথাল, হোমো হ্যাবিলিস ইত্যাদি আদি মানব বসবাস করত। বিজ্ঞানের কথা অনুযায়ী এই পৃথিবীতে মানুষের আবির্ভাব হয় কয়েক লক্ষ বছর আগে থেকেই এবং বিবর্তনের ফলে মানুষ উন্নত হয়। আর সবথেকে আধুনিক মানুষ এই পৃথিবীতে বসবাস করে 40 থেকে 60 হাজার বছর পূর্বে বা 1 লক্ষ বছর পূর্বে। তো সেই হিসাবে বিজ্ঞানের থিওরি বলে এই পৃথিবীতে প্রথম মানবকে, সেটা বিজ্ঞান সঠিকভাবে বলতে পারবে না। বিজ্ঞান শুধুমাত্র নিয়ান্ডারথাল, হোমো হ্যাবিলিস জাতিকে কিছুটা বুদ্ধিমান প্রজাতি হিসাবে বলে থাকে। তো যাই হোক, এই তো গেল বিজ্ঞানের কথা, কিন্তু এই সম্পর্কে ধর্ম কি বলে। পৃথিবীর প্রথম মানবকে এবং সে কত বছর পূর্বে এই পৃথিবীতে বসবাস করত, এ সম্পর্কে এবার আমরা বাইবেল থেকে দেখে নিব। যদি আপনারা বাইবেল দেখেন তাহলে দেখতে পাবেন যে বাইবেলে মানব সৃষ্টির একটি তালিকা পেয়ে যাবেন, যেখানে আদম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত একটি তালিকা দেখতে পাবেন এবং আরেকটি তালিকা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত দেখতে পাবেন। সেখানে বলা হয়েছে যে আদমের সন্তান এই, তার সন্তান এই, তার সন্তান এই, তার সন্তান এই, এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত তালিকা বানানো হয়েছে। ঠিক একই রকমভাবে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান এই, তার সন্তান এই, তার সন্তান এই, এইভাবে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কিছু তথ্য দেখতে পাবেন। এই যে লিস্ট বা বংশ তালিকা বাইবেলের, এই তালিকা অনুযায়ী আপনাদেরকে একটি হিসাব দেখাবো। তা থেকে আমরা জানতে পারবো যে আজ থেকে কত বছর পূর্বে এই পৃথিবীতে মানুষ বসবাস করা শুরু করেছিল। কিন্তু এই লিস্টের মধ্যে 2 রকম তথ্য পাওয়া যায়। কিছু তথ্য বর্ণনা হয়েছে চন্দ্র মাস হিসাবে এবং কিছু তথ্য বর্ণনা হয়েছে সূর্য মাস হিসাবে। তো মোটামুটি একটা হিসাব আজকে আপনাদেরকে বের করে দেখাবো। আরেকটি কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে বিজ্ঞানের কথা অনুযায়ী এবং কোরআনের কথা অনুযায়ী বাইবেলের এই হিসাব সম্পূর্ণ ভুল।
কারণ বাইবেলের তথ্য অনুযায়ী মানুষ খুব বেশি দিন আগে এই পৃথিবীতে আসেননি। বাইবেলের কথা অনুযায়ী 1975 সালে পৃথিবীর বয়স হচ্ছে 5736 বছর। আর বাইবেলের তথ্য অনুযায়ী পৃথিবী সৃষ্টির পরেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। আসলে বাইবেলের মতে সব কিছু সৃষ্টি হয়েছে 6 দিনে, যা আমাদের মতোই দিন। তো সেই হিসাব অনুযায়ী আদম আলাইহিসসালাম এই পৃথিবীতে খুব বেশি সময় আগে আসেননি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত 10টি প্রজন্ম বা পিতা সন্তানের তালিকা, এবং নূহ আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত আরও 10টি প্রজন্ম বা পিতা সন্তানের তালিকা। এই হিসাবে দেখা যাচ্ছে যে আদম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত তালিকার মানুষ হচ্ছে 20 জন। এই হিসাব থেকে জানা যায় আদম আলাইহিসসালামের পরে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত যে মানুষের একটি তালিকা দেখতে পাওয়া যায় তা হচ্ছে 2123 বছর। আর ইব্রাহিম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কোনো বংশ তালিকা বাইবেলের মধ্যে দেওয়া নেই। তবে মোটামুটি একটা হিসাব বের করা যায়, সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিসসালামের যুগ থেকে ঈসা আলাইহিসসালামের যুগ 1800 বছর পর্যন্ত ধরা হয়ে থাকে। সেই হিসাবে আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সময়কাল হচ্ছে মোটামুটি 4000 বছর, এবং ঈসা আলাইহিসসালাম থেকে আজকের সময় হচ্ছে আরও 2023 বছর। তো সব মিলিয়ে মোটামুটি 6 থেকে 6500 বছর আগে আদম আলাইহিসসালাম এই পৃথিবীতে এসেছিলেন বাইবেলের মতে। এবং বাইবেলের মতে বুক অফ জেনেসিসের মধ্যে দেখতে পাবেন প্রথমে ঈশ্বর অ্যাডাম নামের এক ব্যক্তিকে সৃষ্টি করেন এবং তাকে ইদন বাগান বা জান্নাতে রেখেছেন, এবং তার সঙ্গে তার সঙ্গিনীকে রেখে দিয়েছিলেন, যেটা কোরআনের মধ্যেও দেখতে পাবেন যে আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রীর ঘটনা কাছাকাছি একই রকম ঘটনা। বাইবেল বুক অফ জেনেসিসের প্রথমেই আপনারা এগুলো পেয়ে যাবেন। তো বাইবেলের কথা অনুযায়ী এই পৃথিবীতে প্রথম মানব অ্যাডাম বা আদম আলাইহিসসালাম, এবং সে এই পৃথিবীতে এসেছিল আজ থেকে প্রায় 6 থেকে 6500 বছর পূর্বে। এবার আমরা দেখব এই সম্পর্কে ইসলাম ধর্ম কি বলে। যদিও বা স্পষ্টভাবে বলা নেই যে আল্লাহর প্রথম সৃষ্টি আদম আলাইহিসসালাম মানব জাতি হিসাবে, এরকম বলা নেই, তবে বেশ কিছু কথার মাধ্যমে বোঝা যায় যে তিনি প্রথমে আদমকে সৃষ্টি করেছেন। তবে আদমের আগেও যে পৃথিবীতে আদি মানব ছিল তারও ইঙ্গিত পাওয়া যায়। তবে আদম আলাইহিসসালাম প্রথম মানুষ তা জানা যায় যেমন সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে। এই আয়াত আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আলোচনা করেছিলেন যে আমি পৃথিবীতে একটি প্রতিনিধি সৃষ্টি করব বা বানাবো। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে প্রতিনিধি বানানোর কথা ফেরেশতাদের সামনে বলেছিলেন। তাছাড়া আরও অনেক আয়াত আছে যা থেকে জানা যায় যে এই পৃথিবীতে প্রথম মানব ছিল আদম আলাইহিসসালাম। তবে কোরআন এবং হাদিস অনুযায়ী এই পৃথিবীতে আদম আলাইহিসসালাম কত বছর আগে ছিল তার সঠিক তথ্য পাওয়া যায় না। তবে একটা আনুমানিক যেটা বোঝা যায় যে পৃথিবীতে 1,24,000 নবী এসেছিলেন। তো সমস্ত নবী, কেউ আগে পিছে একসঙ্গে অনেক নবীও ছিল। তো সব মিলিয়ে একটা আনুমানিক যেটা বোঝা যায় কোরআন হাদিসের মতে যে আদম আলাইহিসসালাম আজ থেকে প্রায় 30 থেকে 40,000 বছর পূর্বে এই পৃথিবীতে বসবাস করত। আর তিনিই ছিলেন ইসলাম এবং খ্রিস্টান ইহুদি ধর্মের প্রথম মানব। তো এবার বাকি থাকছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম মতে প্রথম মানবকে এবং সে কত বছর পূর্বে এই পৃথিবীতে বসবাস করত এ সম্পর্কে আপনাদেরকে আমি এবার জানাবো। তার আগে জানতে হবে যে হিন্দু ধর্মের যুগকে 4টি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 সত্য যুগ, নাম্বার 2 ক্রেতা যুগ, নাম্বার 3 দাপর যুগ, নাম্বার 4 কলি যুগ। এই 4টি যুগের সময়কাল হচ্ছে 43,20,000 বছর। সত্য যুগের সময়কাল ছিল 17,28,000 বছর। এই যুগে অবতারের সংখ্যা হচ্ছে 4 জন। এই যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ থেকে 10,000 বছর এবং মানুষের উচ্চতা ছিল 31 থেকে 21 ফুট মতো। ক্রেতা যুগের সময়কাল ছিল 12,96,000 বছর। এই যুগে 3 জন অবতার আসেন, বামন, পরশুরাম এবং রাম, যাদের আয়ু ছিল 10 থেকে 1,000 বছর এবং উচ্চতা ছিল 21 থেকে 10 ফিট মতো। দাপর যুগের সময়কাল ছিল
64,000 বছর। এই যুগের অবতারের নাম হচ্ছে বলরাম এবং কৃষ্ণ, যাদের আয়ু ছিল 1000 থেকে 100 বছর, যাদের উচ্চতা ছিল 10 থেকে 6 ফিট মতো। কলিযুগের সময়কাল হচ্ছে 4,32,000 বছর। বর্তমানে আমরা কলিযুগে রয়েছি। কলিযুগে মানুষের আয়ু হচ্ছে 100 বছর। এই হচ্ছে যুগ সম্পর্কে আলোচনা। এখানে দাপর যুগে রামের জন্ম হয়, যাকে আদি পুরুষ নামে ডাকা হয়ে থাকে। আদি পুরুষ বলা হয় প্রথম পুরুষকে বা প্রথম মানুষকে। হিন্দু ধর্ম অনুযায়ী আদি পুরুষ বলা হয় রামকে। কিন্তু আপনারা এখানে দেখতে পেলেন যে রাম কোন যুগে জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়া রামের পিতার নাম হচ্ছে দশরথ। তাই হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী রাম কিন্তু প্রথম পুরুষ নয়, তার পিতা ছিল, তাদেরও পিতা ছিল। এইভাবে তার পূর্বে আরও যুগ ছিল, কয়েক লক্ষ বছর ধরে মানুষের আবির্ভাব হয়েছিল। তো সব মিলিয়ে যেটা বলা যায় যে আদিপুরুষ নাম দিয়ে যে রামকে ডাকা হয়, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। প্রথম পুরুষ বা প্রথম মানুষ হিসাবে যদি রামকে ডাকেন, তাহলে তার পূর্বে আরও যুগ এবং আরও মানুষ চলে গেছে, তাহলে তাদেরকে কি বলবেন? তবে হিন্দু ধর্মের কিছু কিছু গ্রন্থে প্রথম মানব এবং প্রথম মানবী হিসাবে ধরা হয় মনু এবং শতরূপা নামের দুই ব্যক্তিকে, যারা কবে কত বছর আগে এসেছিল তার সঠিক তথ্য জানা যায় না। তো সর্বপ্রথম যিনি এই পৃথিবীতে এসেছিলেন তাকেই যদি আদিপুরুষ নামে ডাকা হয় বা প্রথম মানব হিসাবে ডাকা হয়, তাহলে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী রাম কিন্তু আদিপুরুষ নয়। হিন্দু ধর্ম অনুযায়ী মনু হবে আদিপুরুষ। আর বিজ্ঞানের কথা অনুযায়ী প্রথম মানবকে তা জানা যায় না, তবে তারা বলে বিবর্তনভাবে মানুষের আবির্ভাব। আর ইসলাম, খ্রিস্টান, ইয়াহুদি ধর্ম অনুযায়ী প্রথম মানব হবে আদম আলাইহিসসালাম। বাকি আরও কিছু ছোট ছোট ধর্মে প্রথম মানব হিসাবে বিভিন্ন জনকে ডাকা হয়। তবে ইসলাম ধর্মের মতামত সঠিক সব দিক থেকে। তো আশা রাখি আজকের এই জ্ঞানমূলক ভিডিও থেকে আপনারা অজানা অনেক তথ্য পেয়েছেন। বিষয়গুলো বোঝা অনেক কঠিন হতে পারে, আপনারা কমেন্ট করতে পারেন কিংবা আবার ভিডিওটি দেখতে পারেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।